200টা ছক্কা কমপ্লিট করতে রজত পাতিদারের লাগলো মাত্র 105টা টি-20 ইনিংস। অভিষেক শর্মার মতন প্লেয়ার যেখানে নিয়েছিলেন 125টা ইনিংস। প্রফেশনাল টি-20 ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম 200টা ছক্কা মারলেন রজত পাতিদার। রজত পাতিদারের সিক্স হিটিং অ্যাবিলিটিকে কিন্তু আমরা খুবই আন্ডার এস্টিমেট করি, অথচ এবারে টুর্নামেন্টে মাত্র 14 ইনিংসে 41টা ছক্কা মেরে পাতিদার বলে গেলেন ম্যা কিসি সে কম নেহি। শেষ তিনটে আইপিএল মরশুম মিলিয়ে 2024, 25 এবং 26 সর্বাধিক ছক্কা মারার তালিকায় 4 নম্বরে রয়েছেন রজত পাতিদার। একে অভিষেক, দুয়ে পুরান, তিনে ক্লাসেন। তিনজনে আন্তর্জাতিক ক্রিকেটে বিশাল পরিচিত নাম, কিন্তু রজত পাতিদার তো ভারতের হয়ে একটা টি-20 ম্যাচও খেলেননি। তা সত্ত্বেও তিনি মাত্র 40 ইনিংসে 88টা ছক্কা মেরে 4 নম্বরে রয়েছেন, এবং এই 88টা ছক্কার মধ্যে 86টা ছক্কা তিনি মেরেছেন পাওয়ার প্লের পর। তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু 4 নম্বরে নামেন, তাই পাওয়ার প্লের ওই ফিল্ডিং রেস্ট্রিকশন গুলো তিনি খুব একটা ভালো মতন ইউজ করতে পারেন না। তা সত্ত্বেও 86টা ছক্কা। এবং আমি যদি শুধুমাত্র মিডল ওভারের কথা বলি, পাওয়ার প্লে বাদ দিলাম এবং ডেথ ওভারও বাদ দিলাম, ওই 7 থেকে 15 ওভারের মধ্যে যখন রানের গতি একটু ধীর হয়ে যায়, তখন রজত পাতিদার 180 স্ট্রাইক রেট মেনটেন করে 67টা ছক্কা মেরেছেন। একেবারে আন্ডাররেটেড একজন সিক্স হিটার হলেন রজত পাতিদার। যেভাবে ব্যাটিং করছেন, নিঃসন্দেহে ভারতীয় দলে তার একটা সুযোগ প্রাপ্য। যদি নির্বাচকরা মনে করেন তার বয়স 30 হয়ে গেছে বলে তাকে আর সুযোগই দেব না, তার জন্য খুবই আনফেয়ার হবে।